আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে খুবই মুখরোচক একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি রসুন মরিচের ভুনা ভর্তা। অনেক সময় দেখা যায় যে মুখে রুচি থাকে না। জ্বর, সর্দি, কাশিতে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে, রুচি ফিরে আসতে বাধ্য। তাহলে চলুন দেখে নেই কি করে রসুন মরিচের এই ভুনা ভর্তা তৈরি করে নিতে হয়। আমি এখানে ২ রকমের মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচ। যেই মরিচগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদের, এগুলোতে কোনো ঝাল নেই। এগুলো মিষ্টি মরিচ বলা হয়। আর এই যে ছোট, ছোট লাল, লাল মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ ঝাল। আপনারা চাইলে এই শুকনা মরিচগুলো, যেগুলোতে ঝাল নেই, মিষ্টি মরিচ, এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর ঝালটা অ্যাডজাস্ট করে আপনারা লাল মরিচ বা ছোট, ছোট যে লাল মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মিষ্টি মরিচগুলো ভর্তায় খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। আমার লাগবে একটা আস্ত রসুন। এখানে আমি ১০ কোয়া রসুন নিয়ে নিয়েছি। আপনারা যদি রসুনের স্মেলটা কম চান, ফ্লেভারটা কম চান, তাহলে রসুনের পরিমাণ কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরো নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ আছে। এবার এই ৩ টে উপকরণ বেশ ভালোভাবে পেস্ট করে নেব। আমি একটা ব্লেন্ডারে এই ৩ টা উপকরণ 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। খুব ভালোভাবে পেস্ট করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিতে হবে। খুবই চমৎকার একটা কালার চলে এসেছে, আর এই কালারটা কিন্তু এসেছে মিষ্টি মরিচের কারণে। এই মরিচগুলোতে ঝাল থাকে না, তবে কালারটা বেশ ভালো আসে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম রসুন, মরিচ আর পেঁয়াজ দিয়ে, পুরো পেস্টটা এই তেলের মধ্যে ঢেলে দিলাম। চুলার আঁচ মাঝারি অবস্থায় আছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1/4 টিস্পুন অর্থাৎ ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হলুদ গুঁড়া। এতে করে কালারটা আরো বেশি সুন্দর আসবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে ১ চামচের কম লবণ ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে ভুনে নিতে হবে। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে ৭ থেকে ১০ মিনিট সময় নিয়ে এই ভর্তাটা আমরা তৈরি করে নেব। প্রায় ৭ থেকে ১০ মিনিট পর দেখতে পাবেন সমস্ত পানি শুকিয়ে এসেছে এবং ভর্তাটাও একেবারে মাখা, মাখা হয়ে গেছে। দেখুন, এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নেবেন। যদি লবণ প্রয়োজন হয় তাহলে আরো কিছুটা লবণ এতে দিয়ে দেবেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। আমার ভর্তাটাও কিন্তু একদম তৈরি। এই পর্যায়ে চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। ভর্তাটা হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। জ্বর, সর্দি, কাশিতে যখন মুখে একেবারেই রুচি থাকে না, তখন কিন্তু এই ভর্তাটা রুচি ফিরিয়ে আনতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অনেকে মনে করতে পারেন খুব ঝাল হয়ে গেছে। আসলে কিন্তু মোটেও ঝাল হয়নি। কারণ আমরা মিষ্টি মরিচ ব্যবহার করেছি আর ঝালের জন্য কিছু শুকনা মরিচ আমরা ব্যবহার করেছি। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।